নমস্কার বন্ধুরা, নীলাঙ্ক ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। দেখুন, এটা ছিল আমার বাবার বাড়িতে, এটা আমার লাস্ট ভিডিও। আমি আজকে চলে যাব বাড়িতে। এখন সকাল 7টা মতো বাজে। আমি রেডি হয়ে নিচ্ছি। এই যে এটা হচ্ছে দিদা, আমার বড় কাকিমণির মা, বসে তরকারি কাটছে। শায়দ আজকে আমার মা পাঁচমিশালি একটা সবজি রান্না করবে। দেখুন দিদা কত সুন্দর করে ছোট ছোট করে কেটে নিচ্ছে, তাই একটু ভিডিও করে নিলাম। এখন আমি রেডি হয়ে নিয়েছি, বাড়ি চলে যাব। দেখুন বন্ধুরা, আমার ঠাকুরদা ঠাকুরমা দাদু দিদা কেউই নেই, সবাই গত হয়ে গেছে। তাই বড় কাকিমণি মার সাথে একটু দুষ্টুমি করি। এই যে আমার মা দেখাচ্ছে কি কি সবজি কাটা হয়েছে। চলুন বন্ধুরা, বেরিয়ে পড়ি বাড়ি থেকে। খুব ঘুরে যেতে হবে, কারণ বাড়ি গিয়ে রান্না করব। আমার হাজব্যান্ড আবার অফিস যাবে। চলুন, আর দেখাচ্ছি না, বার কোনো ভিডিও আমি করিনি। এখন বাড়ি থেকে বেরিয়ে পড়ব। গেটের সামনে এই যে দেখুন, এটা হচ্ছে আমাদের একটা ছোট জমিন আছে। এখানে আমরা আগে আলু করতাম, এখনো করে। এই যে দেখুন, একটা গুহার মতো রাস্তা, এখানে একটা ছড়া, এখানে ছোটবেলায় কত খেলা করেছি। এটা বাড়ির পাশে, বাড়ির কোনো ভিডিও নেইনি। বন্ধুরা সবাই জানেন, মেয়েরা বাবার বাড়িতে আসার ভিডিও করতে পারে, কিন্তু যাওয়ার ভিডিও কমই করে, কারণ এটা করা সম্ভব না। এই যে এটা হচ্ছে আমাদের এখানে ছোট্ট গ্রামের মধ্যে একটা ছোট্ট বাজার, তাই একটু বাজারটারও ভিডিও করলাম। দেখুন দোকানপাট সব বন্ধ, কারণ এখন খুব ভোর, মাত্র 7টা বাজে। এখনো খুলবে না, আরো পরে খোলা হবে। তাই আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে দেখুন, এটা হচ্ছে আমাদের এখানে বাজারটা। এই যে বন্ধুরা, এই যে দেখুন দোকানটা সময়ের সাথে কত পরিবর্তন হয়। যখন আমরা ছোট ছিলাম তখন এটা ছিল এই গ্রামের মধ্যে ছোট বাজারটা সবচেয়ে বড় দোকান। আর আজকে দেখুন সময়ের সাথে দোকানটার কি অবস্থা হয়ে গেছে। এখানে আছে একটা কালী ঠাকুরের মন্দির। এখানে আমরা আগে অনেক পুজো করতাম। এই যে দেখুন বন্ধুরা, চলুন, এখানে আছে কালো পাথর দিয়ে তৈরি একটা মূর্তি মায়ের। আপনাদের সাথে একটু শেয়ার করলাম, আমি একটু প্রণাম করতে ঢুকেছি। এই যে দেখুন, এটা কালো পাথর দিয়ে তৈরি, কিন্তু আমি সামনে থেকে দেখাতে পারিনি, কারণ এত সকালবেলা আমার স্নান করা হয়নি। বাবার বাড়ি থেকে না স্নান করে আসতে নেই। তাই এই যে দেখুন, এই যে কালো মূর্তি, আর ওইদিকে আছে একটা রাম ঠাকুরের ছোট মূর্তি। চলুন বন্ধুরা, এবার যাওয়া যাক বাড়িতে। আমি এসে পড়েছি বাড়িতে। এই যে দেখুন, আমার ছোট্ট একটা সবজি বাগান। এটা আপনাদের সাথে আবার অনেকদিন পরে দেখানো হলো। ভিতরটায় যাইনি, যা রাস্তা থেকে যতটুকু পারলাম দেখালাম। আরেকদিন দেখাবো ভিতরটা, কোন গাছগুলি কিরকম আছে। চলুন ঘরে যাওয়া যাক। বন্ধুরা, একদিন আপনাদেরকে দেখেছিলাম আমি একটা ছোট্ট কুমড়ো গাছ, কি সুন্দর 4টি পাতা দিয়ে তৈরি, খুব সুন্দর লেগেছিল। কিন্তু আজকে অনেকদিন পর বাবার বাড়ি থেকে এসে দেখি, এই যে দেখুন কুমড়ো গাছটা কত অনেকটা বড় হয়েছে। এই যে দেখুন, অনেক বড় হয়েছে, খুব সুন্দর লাগছে। সময় নষ্ট করব না, এখন রান্না বসাতে হবে, হাজব্যান্ডকে অফিস যেতে হবে। চলুন আজকে কি রান্না করি তাড়াতাড়ি করে আপনাদেরকে একটু দেখিয়ে নিই। চলুন বন্ধুরা, রান্না করে আমার সাথে। এই যে এখানে করেছি আমি শীতল শুটকির একটা বড়া হয়েছে, আর হয়েছে কি দেখুন আপনাদেরকে দেখাচ্ছি। আজ আমি রান্না করছি ডাঁটা দিয়ে, কুমড়োর ডাঁটা দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে রান্না করেছি। আর ছিল থোর, আর এটা থোর, কে আমরা থোর বলি, কেউ কলার মোচা বলে। থোরের একটা ভাজা, আর শাক ভাজা ছিল। ধন্যবাদ বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।